जय श्रीकृष्ण राधे राधे नमस्कार प्रिय श्रोता बंधुरा महान कथा चैनेले नूतन एक भिडियोते आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाई। एकबार माता पार्वती बाबा भोलानाथेर काछे तीनटी प्रश्न करलेन और सेई तीनटी प्रश्न हलो संसारेर सबथेके बड़ दान कि, मानुषेर भगवानेर प्रति भक्ति किभाबे आसबे बा मानुषेर भगवानेर प्रति बड़ भक्ति कि और के सबार पाप बहन करे। एर उत्तरे भगवान शिव की बोलें सेटाई आज এই ভিডিওতে আপনাদেরকে বলবো। মনোযোগ সহকারে শুনবেন। এই তিনটি প্রশ্নের উত্তর জানা সবার প্রয়োজন, বিশেষ করে সবার পাপ কে বহন করে আর ভগবানের প্রতি কিভাবে ভক্তি আসবে। কারণ ভক্তি না এলে এই জীবন কষ্ট থেকে মুক্তি হবে না কারো। কথাগুলো শুনলে বাবা ভোলানাথ আপনার অবশ্যই মঙ্গল করবেন এবং কমেন্টে লিখবেন অবশ্যই হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো চলুন জেনে নিই সেই তিনটি প্রশ্নের উত্তর কি ছিল। পার্বতী আর মহাদেব একদিন কৈলাসে বসে ভাগবত আলোচনা করছিলেন। মহাদেব বলছিলেন আর মাতা পার্বতী শুনছিলেন, কিন্তু মহাদেব দেখছেন মাতা পার্বতীর মন কেমন যেন উচাটন হয়ে আছে, মন দিয়ে শুনছেন না। তাই শিব ঠাকুর পার্বতীকে জিজ্ঞাসা করলেন, বলেন পার্বতী তোমার কি হয়েছে? মনে হচ্ছে তোমার মন আজ অন্যমনস্ক। পার্বতী বললেন, হ্যাঁ প্রভু, আমার মন একটু অস্থির হয়ে আছে। শিব বললেন, কেন? পার্বতী বললেন, আমার কয়েকটি প্রশ্ন মনকে উচাটন করে রেখেছে, কোনোভাবেই তার উত্তর পাচ্ছি না। আপনি কি তার উত্তর দিয়ে আমাকে শান্ত করতে পারবেন? মহাদেব বললেন, এমন কি প্রশ্ন যা তোমাকে অস্থির করে রেখেছে? আমায় বলো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। আমার দায়িত্ব তোমাকে ভালো রাখার। এবার পার্বতী মহাদেবকে বললেন, হে প্রভু, আমার মনে যে কয়েকটি প্রশ্ন আছে তার থেকে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করুন। এই বলে পার্বতী তিনটি প্রশ্ন করলেন মহাদেবকে। প্রথম প্রশ্ন হলো, সবথেকে বড় দান কি? দ্বিতীয় প্রশ্ন, মানুষের ভক্তি আসবে কিভাবে ভগবানের প্রতি? আর তৃতীয় প্রশ্ন হলো, কে সবার পাপ বহন করে? প্রশ্ন তিনটি শুনে মহাদেব বললেন, হে পার্বতী, আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দেব, কিন্তু তিনটি ভিন্ন কাহিনী দ্বারা। তাতে করে তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পারবে। তা না হলে শুধু উত্তরগুলো দিলে তোমার বুঝতে অসুবিধা হবে। তাই মনোযোগ দিয়ে কাহিনীগুলি শোনো। এক একটি কাহিনীর ভিতরে তোমার এক একটি প্রশ্নের উত্তর লুকিয়ে থাকবে, কেমন? আর যে সকল শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি দেখছেন ও কথাগুলো শুনছেন তাদেরকে বলবো, আপনারাও মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, কাহিনী তিনটি শুনুন। কারণ মহাদেব যে তিনটি কাহিনী মাতা পার্বতীকে বলেছেন সেই কাহিনী থেকে বাস্তব জীবনে অনেক কিছু শিখতে পারবেন, আর তার ফলে জীবনে বিভিন্ন বিপদ থেকে মুক্ত থাকবেন। তো চলুন মহাদেবের কথাগুলো শোনা যাক। মহাদেব বললেন, হে পার্বতী, এবার তোমার প্রথম প্রশ্নের উত্তর শোনো। একবার রাজা বিক্রমাদিত্য তার প্রজাদেরকে অনেক অর্থ বস্ত্র দান করলেন অনেক দিন ধরে। এর ফলে রাজাকে সবাই তার রাজদরবারে বসে বলল যে সেই একমাত্র দানী রাজা, তার মতো দানী রাজা আর কেউ নেই। একথা সবাই বললেও রাজদরবারের বসে থাকা এক ব্রাহ্মণ কোনো কথাই বলছিল না। এটা দেখে রাজা বিক্রমাদিত্য তাকে বললেন, আপনি কোনো কথাই কেন বলছেন না? ব্রাহ্মণ বলল, কিছু মনে যদি না করেন মহারাজ, একটা কথা আপনাকে বলতে পারি, যদি অপরাধ না নেন। রাজা বিক্রমাদিত্য বললেন, না না, আপনি নির্ভয়ে বলুন। ব্রাহ্মণ বললেন, আপনি সত্যি একজন প্রজাপালক এবং দানী রাজা, তাতে কোনো সন্দেহ নেই। তবে আপনার থেকেও আরও একজন রাজা আছেন, যিনি কিছুদিন যাবৎ এত দান করছেন যে তার দানের কাছে কেউ টিকতে পারছে না, আপনিও নয়। তিনি প্রতিদিন 1 লক্ষ স্বর্ণমুদ্রা তার প্রজাদেরকে দান করেন, আর সেটা না করে তিনি জল পর্যন্ত স্পর্শ করেন। আর এই অর্থ সেই সব মানুষদের তিনি দান করেন যারা দুস্থ, যারা অন্নহীন, বস্ত্রহীন, তাদেরকে।
এ কথা শুনে রাজা বিক্রমাদিত্য বললেন, আমি খুব খুশি হলাম আপনার সততা দেখে। তিনি আরও জানতে চাইলেন যে সেই রাজা কোথায় থাকেন আর কি নাম তার। ব্রাহ্মণ বললেন, তিনি থাকেন ওই সমুদ্রের ওপারে, নাম কৃতিধ্বজ। রাজা বিক্রমাদিত্য এই কথা শোনার পর সেখান থেকে চলে যায়। দু একদিন পরে এক সাধারণ মানুষের বেশে রাজা বিক্রমাদিত্য চলে যায় সমুদ্রের ওপারে রাজা কৃতিধ্বজের মহলে। সেখানে গিয়ে তিনি মহারাজের সঙ্গে দেখা করতে চেয়ে খবর পাঠায়। কিছু সময় পরে রাজার সঙ্গে বিক্রমাদিত্যের দেখা হয়, আর বিক্রমাদিত্য তখন রাজা কৃতিধ্বজের কাছে একটি কাজ চায়। সে বলে যে সে অন্য নগর থেকে এসেছে। রাজা কৃতিধ্বজ জানতে চায় যে সে কি কাজ করতে পারে। বিক্রমাদিত্য তখন বলে যে সবই কাজ করতে পারে সে এমন কাজ করতে পারে যা আর কেউ করতে পারে না, অর্থাৎ যে কাজ কেউ করতে পারে না সে সেই কাজ করতে পারে। তাই তাকে যে কোনো কাজে বহাল করলে সে খুশি হয়। কিছু সময় পরে রাজা কৃতিধ্বজ প্রহরীর কাজে নিযুক্ত করে দেন। বিক্রমাদিত্য প্রহরীর কাজ করতে করতে তিনি দেখেন যে রাজা কৃতিধ্বজ প্রতিদিন 1,00,000 স্বর্ণমুদ্রা সত্যি দান করেন আর তারপর জল স্পর্শ করেন। কিন্তু তিনি প্রতিদিন 1,00,000 করে স্বর্ণমুদ্রা পান কোথা থেকে, এটা জানার জন্য রাজা বিক্রমাদিত্য রাজা কৃতিধ্বজকে নজরে রাখতে শুরু করে। একদিন রাতে বিক্রমাদিত্য দেখতে পায় রাজা কৃতিধ্বজ সবার অলক্ষ্যে বেরিয়ে যান মহল থেকে। বিক্রমাদিত্য তার পেছন পেছন গিয়ে দেখতে পায় যে রাজা কৃতিধ্বজ একটি পুরনো মন্দিরে প্রবেশ করে। বিক্রমাদিত্য সেই মন্দিরে প্রবেশ করে সেখানে গিয়ে দেখতে পায় যে রাজা কৃতিধ্বজ প্রথমে একটি দেবীর মূর্তির সামনে পূজায় বসেন। কিছু সময় পূজা করে সে একটি গরম ফুটন্ত তেলের ভিতরে লাফিয়ে পড়েন। কিছু সময়ের মধ্যে রাজা কৃতিধ্বজের সমস্ত শরীরটা গলে যায় সেই ফুটন্ত তেলের ভিতরে। একটু পরেই সেখানে এক দেবী আবির্ভূত হন, আর রাজা কৃতিধ্বজের শরীরকে ফিরিয়ে দেন এবং দেবীর হাতে থাকা একটি থলে থেকে 1,00,000 স্বর্ণমুদ্রা রাজার হাতে দেন এবং পরে অন্তর্ধান হয়ে যান। রাজা কৃতিধ্বজ সেই স্বর্ণমুদ্রা নিয়ে সেখান থেকে বেরিয়ে মহলে চলে যান। এরপর বিক্রমাদিত্য ওই একইভাবে দেবীর পূজা করেন আর তারপর নিজেও রাজা কৃতিধ্বজের মতো ওই গরম তেলের ভিতরে লাফিয়ে পড়ে। আগের মতো আবারও দেবী আবির্ভূত হন আর রাজার দেহ ফিরিয়ে দিয়ে রাজা বিক্রমাদিত্যকে 1,00,000 স্বর্ণমুদ্রা দেন, আবার অন্তর্ধান হয়ে যান। রাজা বিক্রমাদিত্য এবার কি করল শোনো পার্বতী, বলে শিব ঠাকুর বললেন। রাজা বিক্রমাদিত্য বারবার করে একইভাবে দেবীর কাছ হতে 1,00,000 করে স্বর্ণমুদ্রা নিতে থাকল। বেশ কয়েকবার করার পর দেবী বললেন, হে রাজন, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও। রাজা বললেন, হে দেবী, আপনি যদি আমার পূজায় সন্তুষ্ট হন তবে আপনি আমায় আপনার হাতের ওই থলেটা দিয়ে দিন আর আমায় আশীর্বাদ করুন যাতে করে এই থলে থেকে যেন প্রতিদিন 1,00,000 করে স্বর্ণমুদ্রা বের হয়। দেবী বললেন, তোমার ভাবনাকে আমি স্বাগত জানাই। এই বলে দেবী তার হাতে থাকা থলে রাজা বিক্রমাদিত্যকে দিয়ে অন্তর্ধান হলেন। আর রাজা বিক্রমাদিত্য চলে আসে মহলে কৃতিধ্বজের। পরের দিন রাজা কৃতিধ্বজ সেখানে গেলে দেখতে পান যে সেই মন্দির নেই আর দেবীর মূর্তিও নেই সেখানে। এই দেখে রাজার মন খারাপ হয়ে যায়। রাজা ফিরে আসেন মহলে এবং তিনি জল খাবার কিছুই না খেয়ে থাকতে লাগলেন। এভাবে কয়েকদিন তিনি না খেয়ে কাটাতে লাগলেন। এতে রাজার শরীর খারাপ হতে থাকলো। সবাই রাজাকে খেতে বললেও রাজা কোনো কিছুই খাচ্ছেন না। এরপর রাজা বিক্রমাদিত্য রাজা কৃতিধ্বজকে বললেন, মহারাজ, আপনি আমায় বলুন যে আপনার কি কষ্ট হচ্ছে, আমি আপনার সব কষ্ট লাঘব করে দেব। রাজা কৃতিধ্বজ তখন বললেন, তুমি কি করবে আমার জন্য? আমার জন্য কেউ কিছুই করতে পারবে না। রাজা বিক্রমাদিত্য বলল, মহারাজ, আমি আপনাকে প্রথম দিন বলেছিলাম যে সবাই যা পারে না আমি তাই পারি, তাই আপনি নিঃসন্দেহে আমাকে বলুন। রাজা তখন সব ঘটনা বিক্রমাদিত্যকে অর্থাৎ সেই প্রহরীকে বললেন। শুনে রাজা বিক্রমাদিত্য বললেন, আপনি কাল সকালে আবারও আগের মতো 1,00,000 স্বর্ণমুদ্রা দান করবেন এবং তারপর জল খাবার খাবেন, আমি আপনাকে কথা দিচ্ছি।
রাজা কৃতিধ্বজ একটু অবাক হয়ে গেল এবং বলল, সে কি করে সম্ভব? বিক্রমাদিত্য তখন সেই দেবীর দেওয়া থলেটা রাজা কৃতিধ্বজের হাতে দিয়ে বললেন, এই নিন আপনার সেই দেবীর থলে, যেখান থেকে আপনি প্রতিদিন 1,00,000 করে স্বর্ণমুদ্রা বের করে আপনার গরিব প্রজাদেরকে দিতে পারবেন। রাজা কৃতিধ্বজ এবার আরও অবাক হয়ে যায়। এবার সে জানতে চায় কে সে। রাজা বিক্রমাদিত্য তার আসল পরিচয় দিয়ে বলেন, আমি রাজা বিক্রমাদিত্য। আর বলেন যে তিনি দেখতে এসেছিলেন যে সত্যি কি করে আপনি প্রতিদিন 1,00,000 স্বর্ণমুদ্রা দান করেন, কোথায় পান। আর সেটা সন্ধান করতে গিয়ে দেখতে পাই যে এক রাজা তার প্রজাদের জন্য নিজের জীবন বাজি রাখতেও একবারও ভাবেন না, অনায়াসে তার জীবন উৎসর্গ করে দিতে পারেন বা দেন। সেই রাজার যাতে আর কখনো কোনো জীবনকে বাজি রাখতে না হয়, তাই আমি দেবীর কাছ থেকে এই থলে নিয়ে এসেছি। রাজা কৃতিধ্বজ রাজা বিক্রমাদিত্যকে অনেক ধন্যবাদ দিলেন আর বললেন, আপনি সত্যিকারের দানী মানুষ। ভগবান ভোলানাথ পার্বতীকে বললেন, হে পার্বতী, তোমার এক প্রশ্নের উত্তর হলো, যে দিনহীন মানুষকে দান করতে কার্পণ্য করে না, যে অন্ন দান করতে কার্পণ্য করে না, দান করার সময় নিজের কথা ভাবে না, নিজের জীবনের কথা ভাবে না, সেই বড় দানী, সেই দান সবথেকে বড় দান। শিব ঠাকুর বললেন, হে পার্বতী, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর তুমি এবার জেনে নাও এই কাহিনীতে। তো চলুন দ্বিতীয় কাহিনী আমরা সবাই শুনি। মহাদেব বললেন, এক রাজ্যে এক ধার্মিক রাজা ছিলেন। শুধু যে ধার্মিক ছিল তা নয়, তিনি ন্যায় পরায়ণ প্রজাবৎসল ছিলেন। তার জীবনের বিভিন্ন কাজের ভিতর একটা কাজ ছিল প্রতিদিন তার তৈরি করা কৃষ্ণ মন্দিরে একবার করে যাওয়া আর ভগবানের কাছে প্রজাদের জন্য প্রার্থনা করা। আর রাজা মন্দিরের কৃষ্ণ ভগবানের বিগ্রহের গলার মালা পূজার পর নিজে পরতেন। এটা প্রতিদিনের কাজ ছিল তার। প্রথমে রাজা একটি মালা পাঠান আর সেই মালা পুরোহিত ঠাকুরের গলায় পরিয়ে দেন। পরে রাজা গেলে ওই কৃষ্ণের গলার মালা খুলে পুরোহিত আবার রাজার গলায় পরিয়ে দিতেন। রাজা এতে ভীষণ খুশি হতেন এবং তিনি মনের খুশিতে রাজ্য পরিচালনা করতেন, প্রজাদের দেখাশোনা করতেন। এইভাবেই চলত রাজার দিন। ধীরে ধীরে রাজার বয়স বাড়তে থাকে। একদিন তাই রাজা বার্ধক্যের কারণে মন্দিরে যাবেন না বলে তার বিশ্বস্ত সেনাকে দিয়ে মালা পাঠিয়ে দেন মন্দিরে আর বলে পাঠান যে পুরোহিতকে যেন বলে আজ যেন মালা ঠাকুরের গলাতেই থাকে, না খোলে। কথা মতো সেনা মালা নিয়ে গিয়ে পুরোহিতকে দেয় আর রাজার আদেশের কথা জানায়। বলে যে রাজা আজ আসতে পারবে না। রাজার এই আদেশ পেয়ে পুরোহিত যেমনভাবে প্রতিদিন মালায় চন্দন লাগিয়ে ভগবানের গলায় পরিয়ে দিতেন, সেভাবেই পরিয়ে দিল। মালা পরানোর সময় পুরোহিতের মনে হলো যেন কেউ বলছে, আজ এই আমার মালা তুই পরে নে। পুরোহিতের মনে হলো ঠাকুর তাকে এই কথা বলছে। তাই পুরোহিত কিছু সময় পরে ওই মালা ভগবানের গলা থেকে খুলে নিজের গলায় পরে নিল। অবশ্য এই রকম মনের বাসনা পুরোহিতের অনেক দিনেরই ছিল যে সে যদি কোনোদিন তার প্রভুর গলার মালা পরতে পারে। আজ তার সেই মনের সুপ্ত বাসনা পূর্ণ হলো। তার মনের ডাক ভগবান শুনেছেন। তাই পুরোহিত প্রভুকে ধন্যবাদ দিল আর প্রণাম করল। একটু সময় পরেই রাজার সেই বিশ্বস্ত সেনা আবার দৌড়ে এসে বলল, পুরোহিত মশাই, মহারাজ মন্দিরে আসছেন এখনই, কারণ তার বাড়িতে মন বসছে না। এই কথা শুনে পুরোহিতের ভয় হতে লাগলো। সে ভাবল, রাজামশাই এসে যদি তার গলায় ঠাকুরের মালা দেখে তাহলে তার আর প্রাণ থাকবে না। তাই তিনি তাড়াহুড়ো করে নিজের গলার থেকে মালা খুলে আবার কৃষ্ণের গলায় পরিয়ে দিল। কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে তিনি খেয়াল করতে পারেননি যে ওই মালার সঙ্গে তার মাথার একটি পাকা চুল জড়িয়ে পড়েছে। মালা ঠাকুরের গলায় পরিয়ে দেবার একটু পরেই রাজা সেখানে চলে আসেন আর পুরোহিত যথারীতি আগের মতো রাজাকে ঠাকুরের গলা থেকে মালা খুলে পরিয়ে দিল। রাজাও মালা পরে ঠাকুরকে প্রণাম করে মন্দিরে একটু বসল। পুরোহিত জিজ্ঞাসা করল, আজ কেন এমনটা হলো রাজামশাই? রাজা বললেন, তার শরীরটা ভালো লাগছিল না তাই।
পরে তার মনে হলো এতদিনের একটা অভ্যাসের ফলে বাড়িতে মন টিকছিল না, তাই চলে এলো। নানা কথা বলতে বলতে রাজার হঠাৎ নজর পড়ল মালায় জড়ানো ওই পাকা চুলের উপরে। মালায় ওই চুল দেখে রাজার মনে হলো ঠাকুরের বিগ্রহের মাথায় যে চুল লাগানো আছে সেটা তো কালো চুল, তাহলে মালায় পাকা চুল এলো কি করে? তার সন্দেহ হলো পুরোহিতের উপরে, কারণ পুরোহিতের মাথার চুল সব ছিল পাকা, কিন্তু সরাসরি কাউকে দোষারোপ করা যায় না। তাই রাজামশাই পুরোহিতকে জিজ্ঞাসা করে বললেন, পুরোহিত মশাই, এই মালা কি অন্য কাউকে পরিয়েছিলেন? এমন প্রশ্নের জন্য পুরোহিত প্রস্তুত ছিলেন না, কারণ সে যে মালাটা পরিয়েছিল তা তো কেউ দেখেইনি, একমাত্র তার প্রভু ছাড়া। তাই পুরোহিত একটু ইতস্ততভাবে বললেন, কেন কেন রাজামশাই এমন কথা বলছেন? রাজা বললেন, না, দেখছি যে এই মালায় একটা পাকা চুল লেগে আছে। মালায় তো কোনো চুল থাকার কথা নয়, আর যদিও বা চুল লেগে থাকে তবে সে চুলের রং হবে কালো, কিন্তু এই চুলের রং সাদা, অর্থাৎ পাকা চুল। এই চুল তো ঠাকুরের মূর্তির নয়। পুরোহিত এবার বুঝল আজ আর তার রক্ষা নেই, তাই সে প্রভুকে মনে মনে বলল, হে প্রভু, আমি তো এই মালা তোমার কথা মতো পড়েছি, এখন আমি কি করব? আমায় রক্ষা করো। তারপর পুরোহিত বলল, রাজামশাই, এ চুল তো ঠাকুরের চুল। রাজা এবার ভীষণ বিরক্ত হয়ে বলেন, আপনি মিথ্যে বলছেন, ঠাকুরের পাকা চুল কি করে হলো? পুরোহিত বলল, না মহারাজ, আমি মিথ্যে বলছি না। রাজা এবার ভাবল, ঠিক আছে, এভাবে হবে না, অনেক দিনের পুরনো পুরোহিত, একে এভাবে বললে চলবে না। তাই তিনি বললেন, ঠিক আছে, কাল আমি নিজে মালা নিয়ে আসব, আর আপনি আমার সামনে মালা পরাবেন, আর সে মালা আবার আমার গলায় পরিয়ে দেবেন, কেমন? আর যদি তখন মালায় পাকা চুল না দেখি তবে আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, কথাটা মনে রাখবেন। এই বলে রাজা চলে যায়। রাজা চলে যেতেই পুরোহিত ঠাকুরের সামনে দুটো হাত জড়ো করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে প্রভু, এখন কি হবে? কাল যে আমি ধরা পড়ে যাব, তুমি আমায় রক্ষা করো প্রভু, তুমি রক্ষা করো। আমি জানি ও বিশ্বাস করি যে তুমি যাকে রক্ষা করো তাকে কেউ মারতে পারে না, আর আমি এটাও বিশ্বাস করি যে তোমায় যে বিশ্বাস করে তাকে তুমি রক্ষা করো। এইভাবে আরও নানাভাবে আত্মনিবেদন করে পুরোহিত বাড়ি চলে যায়। পরের দিন সকালে যথাসময়ে রাজা মালা নিয়ে হাজির হন, আর পুরোহিতকে বললেন মালা পরাতে ঠাকুরের গলায়। পুরোহিত ভয়ে ভয়ে ঠাকুরকে মালা পরালো, তারপর আবার সেই মালা খুলে রাজার সামনে রাজাকেই পরিয়ে দিল। আর পরানোর পরেই রাজা দেখতে পায় মালা একটা পাকা চুল লেগে আছে। এবার রাজা অবাক হয়ে যায়, কিন্তু তাও তার বিশ্বাস হয় না। তাই রাজা ঠাকুরের মাথার চুল দেখবে বলে ঠাকুরের গায়ের সব কাপড় অলংকার খুলে দেখতে লাগল। তিনি দেখলেন যে ঠাকুরের মাথায় যে চুল আছে তা সবই পাকা। এবার রাজা আরও অবাক হয়ে যায়, কিন্তু পরক্ষণেই ভাবল এ নিশ্চয় পুরোহিতের কাজ। পুরোহিত বোধহয় রাতে ঠাকুরের মাথায় পাকা চুল লাগিয়ে রেখেছে, কারণ সে নিশ্চিত ছিল যে কালকের মালায় যে চুল ছিল তা ওই পুরোহিতের, কারণ তার বিশ্বস্ত সেনা তাকে বলেছে যে সে পুরোহিতের গলায় মালা দেখেছিল। শোনো পার্বতী, রাজা যখন ঠাকুরের বিগ্রহের মাথার চুল টেনে দেখতে লাগলো, তখন রাজার হাতে সেই চুল উঠে এলো, আর ঠাকুরের মাথা থেকে রক্ত ঝরে পড়তে লাগলো। এই দেখে রাজা অবাক হয়ে যায়, হতভম্ব হয়ে যায়। এবার রাজা ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে ঠাকুর, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। আমি বিশ্বাস করিনি যে তোমার মাথার যে চুল তা সত্যি হতে পারে। তখন দৈববাণী হলো। দৈববাণীতে রাজা শুনতে পেল, হে রাজা, তুমি আমাকে শুধুই বিগ্রহ মনে করেছ, মূর্তি মনে করেছ, আমি যে আছি তা তুমি বিশ্বাস করনি। আর পুরোহিত আমায় সম্পূর্ণরূপে বিশ্বাস করেছে, তাই তার বিশ্বাসের মর্যাদা রাখতে আমার রক্ত ঝরাতেই হলো। এরপরেই ওই মন্দির থেকে ঠাকুরের মূর্তি অন্তর্ধান হয়ে যায়। মহাদেব বললেন, হে পার্বতী, এই কাহিনীতে তোমার আরও একটি প্রশ্নের উত্তর দিলাম। সেটা হলো, মানুষের ভক্তি আসে
বিশ্বাস থেকে। মানুষের বড় ভক্তিই হলো বিশ্বাস। ঠাকুরের প্রতি বিশ্বাস না এলে ভক্তির উদয় হয় না। বিশ্বাসই হলো ভক্তির একমাত্র সোপান। বিশ্বাস হলে ভক্তি আসে, আর ভক্তি হলেই মানুষের মুক্তি হয়। শোনো পার্বতী, এবার তোমায় আমার তৃতীয় কাহিনী শোনাই, এবং ওই কাহিনীতে তুমি তোমার তৃতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই বলে মহাদেব বলতে শুরু করলেন। একবার এক রাজা প্রতিদিন 100 অন্ধ মানুষকে ভোজন করাতেন আর সঙ্গে সবাইকে ক্ষীর খাওয়াতেন। একদিন একটি সাপ রাজার ক্ষীর বানানোর আগে ওই দুধের ভিতরে মুখ দিয়ে দেয়, আর এর ফলে ওই দুধ বিষে পরিণত হয়ে যায়। রাজা সেটা জানতে না পেরে সেই দুধ দিয়ে ক্ষীর বানিয়ে দিতে বলেন, এবং সেই ক্ষীর 100 জন অন্ধ মানুষকে তিনি খাইয়ে দেন। আর তার ফলে ওই অন্ধ মানুষগুলো সবাই মারা যায়, আর এর দায় সমস্ত এসে পড়ে ওই রাজার উপরে। কিন্তু রাজা কোনোভাবেই তা মেনে নিতে পারেননি, কারণ তিনি নিজে জানতেন না যে ওই ক্ষীরে বিষ ছিল। তবুও রাজা নিজেকে দোষী মেনে রাজ্য ছেড়ে চলে যায় শান্তি পাবার আশায়। যেতে যেতে তিনি একটি গ্রামে এসে পৌঁছান। সেখানে গিয়ে তিনি কিছু লোককে দেখতে পান, তারা একটি চৌপলের ভিতরে বসে কথা বলছে। রাজা তাদের কাছে গিয়ে বললেন যে এই গ্রামে এমন কি কেউ আছে যারা ভক্তি মার্গে চলে, অর্থাৎ এমন কোনো পরিবার আছে যারা ভগবানের উপাসনা করে? তখন সেই লোকগুলো বলল, হ্যাঁ, একটা পরিবার আছে, কিন্তু তারা 2 ভাই বোন, দুজনেই ঠাকুরের বড় ভক্ত। আপনি ওই বাড়িতে চলে যান। রাজা তাদের কথা মতো সেই বাড়ি গিয়ে ডেকে বলল, কেউ কি আছেন এই বাড়িতে? আমায় আজকের রাতটা একটু থাকতে দেবেন? ভাই বোন দুজনেই রাজাকে দেখতে পেয়ে বেশ আনন্দিত হলো আর বলল, হ্যাঁ, আপনি ভিতরে আসুন। কারণ তারা অতিথিকে নারায়ণ ভাবে, অতিথি সেবা দিতে তাদের ভালো লাগে। তাই তারা ভাই বোনে রাজাকে ভালো করে সেবা করিয়ে একটি ঘরে শুতে দিল। তারা কিন্তু জানেই না যে সে অন্য এক দেশের রাজা। পরের দিন সকালে ভাই ঘুম থেকে উঠে দেখে বোন এখনও ঘুম থেকে ওঠেনি। তাই সে বোনের ঘরে গিয়ে দেখল যে বোন বিছানায় উঠে বসে আছে। এদিকে রাজাও ঘুম থেকে উঠে সেই ঘরের গিয়ে দাঁড়িয়ে আছে আর শুনছে ভাই বোনের কথা। ভাই বোনকে বলছে, কিরে, তুই আজ এত দেরি করে কেন ঘুম থেকে উঠলি? ঘরে যে অতিথি নারায়ণ আছে তাকে যে সেবা দিতে হবে। বোন বলছে, হ্যাঁ, দেরি হয়ে গেল, কিন্তু উপায় ছিল না, কারণ যমরাজ একটি ভীষণ বড় সমস্যায় পড়েছেন। তিনি কোনোভাবেই এক রাজার বিচার করতে পারছেন না। কাকে যে তিনি পাপের শাস্তি দেবেন বুঝতেই পারছেন না। ভাই বলল, কার শাস্তি, কাকে দেবে? মেয়েটি তখন বলল, এক ভালো রাজা কিছু অন্ধ লোককে ক্ষীর খাইয়েছিল, আর সেই ক্ষীরে এক সাপ বিষ ঢেলে দেয়, আর তাতে সেই অন্ধ লোকগুলোর মৃত্যু হয়। আর এই মৃত্যুর জন্য যমরাজ কাকে দোষী সাব্যস্ত করবে, কাকে পাপী করবে সেটাই বুঝতে পারছিল না। রাজাকে, নাকি সাপকে, নাকি যারা ক্ষীর রান্না করার জন্য দুধ না ঢেকে রেখেছিল তাদেরকে। আর সেটা জানার জন্য অপেক্ষা করতে গিয়েই আমার দেরি হয়ে যায়। এই শুনে রাজা অবাক হয়ে যায়। একটা সাধারণ মেয়ে যমরাজের যমালয়ে বিচার সভায় ছিল। তিনি তখন বলল, মা গো, তুমি যে রাজার কথা বললে সে আমি। তুমি কি আমায় বলতে পারো যমরাজ কাকেই পাপীর শাস্তি দেবেন বলে ঠিক করলেন? মেয়েটি বলল, না, যমরাজ এখনও ঠিক করতে পারেননি, কাল ঠিক হবে। রাজা বললেন, তাহলে আজকের রাতটা আমায় থাকতে দেবে তোমরা? ভাই বোন সব জেনে শুনে বলল, হ্যাঁ মহারাজ, আপনি থেকে যান। এদিকে রাজা সেদিন থাকার ফলে ওই চৌবলের ভিতরে থাকা মানুষেরা গুজব ছড়ালো যে ওই ভাই বোন দুজনে এক পথিককে তাদের বাড়ি রেখে খারাপ কর্ম করছে। নিশ্চয়ই ওই লোকটি ওই বাড়িতে থাকা মেয়েটির দিকে খারাপ নজর দিয়েছে। এদিকে বলল, সে নাকি একজন ভালো মানুষ আর ভালো ভক্তপ্রাণ পরিবার খুঁজছিল, এই তার নমুনা। নিশ্চয়ই ওই মেয়েটাকে নিয়ে 2 দিন পরে পালিয়ে যাবে। এইভাবে তারা নানা কথা বলা বলি করতে লাগলো, নিন্দা করতে লাগলো ওই রাজার।
হে পার্বতী, দিনভর চলল ওই চৌপলের ভিতরে রাজার নিন্দা। ধীরে ধীরে রাত হলো, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ল। সকাল হতেই রাজা ওই মেয়েটির ভাই দুজনেই মেয়েটির ঘরে গেল। গিয়ে দেখল মেয়েটি বিছানায় উঠে বসে আছে। রাজা জানতে চাইল যে কি করল মা যমরাজ, ওই অন্ধ মানুষের মৃত্যুর পাপ কার লাগলো। তখন মেয়েটি বলল, ওই অন্ধ মানুষদের মৃত্যুর সমস্ত পাপ ভাগ করে নিল আমাদের গ্রামের চৌপরের নিচে থাকা মানুষেরা। রাজা বললেন, কেমন করে? মেয়েটি বলল, ওই চৌপলের নিচে থাকা মানুষেরা আপনার সম্বন্ধে না জেনে আপনার নামে নিন্দা করছিল, বাজে বাজে কথা বলছিল, তাই। এবার রাজা বুঝলেন সবটা এবং তিনি ফিরে গেলেন রাজ্যে। বাবা ভোলানাথ পার্বতীকে বললেন, হে পার্বতী, 100 জন মানুষকে মারলে যে পাপ হয় না, তার থেকেও বেশি পাপ হয় কারো নিন্দা করলে। যারা অন্যের নিন্দা করে তারা অন্যের পাপ বহন করে। অতএব মানুষের কখনোই উচিত নয় কারো নিন্দা করা। যত নিন্দা থেকে দূরে থাকবে মানুষ, তত ভালো থাকবে। তারপর পার্বতী বললেন, হে প্রভু, আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি, এবার আমার মন শান্ত হলো। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কি উত্তর পেলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তো বলুন, জয় কাশী কৃষ্ণের জয়, জয় নিত্যানন্দের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।